ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে আমি কি বললাম ইফতারকে সামনে নিয়ে? আল্লাহ, ইফতার সামনে কিন্তু ইফতারটা খাই না, আপনার হুকুম না থাকার কারণে। আমার সামনে পানি পর্যাপ্ত পরিমাণ তওয়া আছে, কিন্তু আমি খাই না আপনার হুকুম না থাকার কারণে। আল্লাহ আপনারা বলেছেন দোয়া কবুল করেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 1 নাম্বার হলো রোজাদারের দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ কবুল করেন। ও আল্লাহ, আপনার কাছে ইফতারের আগ মুহূর্তে দোয়া চাইতেছি, আস্তাগফিরুল্লাহ। আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য ইফতারকে সামনে নিয়ে কথা না বইলা মনে মনে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফারের দ্বারা আমি তোমাদের গুনাহকে মাফ করব। আর আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বরে ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ, 2 নম্বরে ইস্তেগফারের দ্বারা রহমতের বৃষ্টি দিবে, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বারাকা দান করবেন, 4 নম্বরে ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সন্তান দান করবেন, 5 নম্বরে ইস্তেগফারের দ্বারা আপনার ফল ফসলের মধ্যে বরকত দিবেন। তাহলে ইস্তেগফার পড়ার দ্বারা আমাদের লাভ আছে না নাই? 1 নম্বরে আল্লাহ মুমিনদের উপরে রোজা ফরজ করেছেন। 2 নম্বরে আমরা জানলাম এই রোজাটা পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ ছিল। 3 নম্বরে আমরা জানলাম এই রোজা রাখার দ্বারা একটা মানুষ মুত্তাকি হতে পারে। আর মুত্তাকি যারা হতে পারবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সহিত, 2 নম্বরে নেক আমলের আশায়, পরকালের আশায় যে বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আয়াত দ্বারা বুঝলাম রোজা রাখার দ্বারা মুত্তাকি হওয়া যায়, আর হাদিস দ্বারা বুঝলাম রোজা রাখার দ্বারা আল্লাহ পাক পিছনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আসলো আমাদের গুনাহ মাফ করানোর জন্য। এই রোজা পাওয়ার দ্বারা আমরা মুত্তাকি হতে পারলাম। আর মুত্তাকি যারা হতে পারবে, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزى به। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা প্রতিদান দিয়ে দিবে। আমরা সেহরির টাইমে আমরা সাহরি খাইলাম, সাহরি খাইয়া সারাদিন সিয়াম সাধনা পালন করলাম। সিয়াম সাধনা পালন করে ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতারকে সামনে নিয়ে অপেক্ষা করলাম। ইচ্ছা করলে ইফতার যেহেতু সামনে আছে, খেজুর যেহেতু সামনে আছে, পানি যেহেতু সামনে আছে,
অথবা আরো অন্য যত যত বৈধ খাবার আমার সামনে আছে, ইচ্ছা করলে আমি খেয়ে ফেলতে পারতাম, কিন্তু খাই না কেন? হুকুম আল্লাহর নাই। আল্লাহর হুকুম না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার আমার আপনার সামনে থাকার পরেও আমরা খাই না। কেন খাই না? ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করি। 2 নম্বরে হলো আমি আমার আল্লাহর কথাটাকে প্রাধান্য দিয়ে আমি আমার আল্লাহর কথাটাকে মেনে নিয়েছি। আমার আল্লাহ বলেছেন যে তোমরা ওই সময় পর্যন্ত উপবাস থাকবা, সিয়াম সাধনা পালন করবা, আর আমি আল্লাহর হুকুম যখন হয়ে যাবে ইফতার করবা। মানার দ্বারাই তোমরা কামিয়াব, আর মানার দ্বারাই তোমরা মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকিদেরকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা প্রতিদান জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদারকে, কথাটা বুঝার চেষ্টা করবেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়। ইফতার করানোর মধ্যে কথাটা বুঝার চেষ্টা করবেন। একটা খেজুর দিয়াও ইফতার করাইতে পারে, এক ডুব পানি, এক পেয়ালা পানি দিয়াও তাকে ইফতার করাইতে পারে, অথবা অন্য কোনো বস্তু দিয়াও তাকে ইফতার করাইতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় সামান্য খাবার দিয়া হলেও আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালার আমল নামার মধ্যে পূর্ণ রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। এই কথার দ্বারা প্রমাণ হয় রোজাদারকে ইফতার করাইলেই সওয়াব পাওয়া যায়। কি পরিমাণ সওয়াব? রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, ইফতার করাইলে সেই পরিমাণ সওয়াব। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি সারাদিন সিয়াম সাধনা করে রোজা পালন করলাম, আর আমারে সামান্য একজন মানুষ ইফতার করাইলো, আর ইফতার করানোর দ্বারা সে রোজার সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। হ্যাঁ, সওয়াব পেয়ে গেল, কিন্তু আপনি যে রোজা রাখছেন, আপনি যে সারাদিন সিয়াম সাধনা পালন করেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আপনার সিয়াম সাধনা পালনের মধ্যে যেই পরিমাণ সওয়াব ছিল, এখান থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব আল্লাহ পাক কমাইবেন না। আল্লাহ রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন, ইফতার করানোওয়ালাকেও আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এজন্য একজন রোজাদারকে যদি আমি ইফতার করাই তাহলে এই পরিমাণ সওয়াব পাব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি একজন রোজাদারকে পূর্ণ পেট ভরায়া তৃপ্তি সহকারে তাকে ইফতার করায়, পেটটা ভরাইল শুধুমাত্র খেজুর দিয়া নয়, শুধুমাত্র পানি দিয়া নয়, পানিও দিল, খেজুরও দিল, পর্যাপ্ত পরিমাণ পেটটা ভরার জন্য তৃপ্তি সহকারে একটা আইটেমের ব্যবস্থা করল, খাবারের ব্যবস্থা করল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদারকে পরিপূর্ণভাবে পেট ভরায়া ইফতার করাইতে পারে, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই ইফতার করানোওয়ালা বান্দাকে আল্লাহর দেওয়া জান্নাতের নিয়ামত দিয়া তাকে তৃপ্তি করাইয়া দিবে। অর্থাৎ তৃপ্তি সহকারে যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়া তাকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে আল্লাহর নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। দুনিয়াতে আমরা একটা খেজুর দিলাম, দুনিয়াতে এক প্লেট আমরা খাবার দিলাম, দুনিয়াতে সামান্য একটু আসবাবপত্র দিয়া তার পেটটারে আমি ভরাইলাম, তার খিদা নিবারণ করাইলাম। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন খাবার দিব, যেই খাবার খাইলে, যেই নিয়ামত পাইলে পরে তার আর তৃপ্তি থাকবে না। তাহলে আজকে যে ইলামের গাঁও ওয়েলফেয়ারের মাধ্যমে প্রবাসীরা যে একটা উদ্যোগ নিয়ে রোজাদারদেরকে ইফতারের ব্যবস্থা করেছে, শুধুমাত্র খেজুর দিয়া নয়, শুধুমাত্র এক হাফ লিটার মাম পানি দিয়া নয়, এরকমভাবে ঠান্ডা দিয়া নয়, তৃপ্তি সহকারে একজন রোজাদার যাতে করে রোজা রাইকা
তৃপ্তি সহকারে যাতে তার পেটের খিদা নিবারণ করতে পারে। এই যে একটা ব্যবস্থা, ওয়েলফেয়ারের সকল প্রবাসীরা একটা উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেছে, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এবার আপনারা আওয়াজ দিয়া বলেন কার সন্তুষ্টির জন্য হওয়া লাগবে? আল্লাহর সন্তুষ্টির জন্য লাগবে, মানুষকে মাখলুককে দেখানোর জন্য নয়। দেওয়ার সময় যদি আমি মনে করি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি রোজাদারকে ইফতার করাইব, আল্লাহ বলেন তুমি যে টাকা দিয়া ইফতার করাইলা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে তৃপ্তি সহকারে আমার নিয়ামত দিয়া তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাদারের রোজা রাখার দ্বারা কি লাভ? রোজাদারের রোজা রাখার দ্বারা কি লাভ? 1 নম্বর হলো রোজা রাখার দ্বারা যদি আমার রোজাটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ নিজ হাত দ্বারা প্রতিদান দিবেন। আল্লাহ বলেন সব কিছুর প্রতিদান আমি দিমু, নামাজের প্রতিদানও আমি দিমু, হজের প্রতিদানও আমি দিমু, সমস্ত নেক আমলের প্রতিদান আমি দিমু, কিন্তু স্পেশালভাবে আমি আল্লাহ এই রোজা নামক বিধানের প্রতিদান আমি কুদরতি হাত দ্বারা রোজাদারকে দান করে দিব। কোন দিন দিবেন? যখন রোজার দিন শেষ হয়ে যাবে। রোজার দিন কোন দিন শেষ হবে? যেই দিন আবার চাঁদ উদিত হবে, নতুন চাঁদ উদিত হবে, আমি আপনার রোজা ভেঙ্গে ফেলব। রোজার পরের দিন আমরা যখন ঈদের নামাজে ঈদ নামাজ পড়তে আসব, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারকে সেটার প্রতিদান বিনিময় নিজ কুদরতি হাত দ্বারা প্রতিদান করে দিবেন। এজন্য আমরা রোজা শুরু থেকে শেষ পর্যন্ত রাখব। যে রহমতের দিনে কয়টা রাখলাম, মাগফিরাতের দিনে কয়টা রাখলাম, নাজাতের দিনে কয়টা রাখলাম, এখানেই আমার রোজা সীমাবদ্ধ না। না, রোজা আমার আল্লাহর হুকুম যেই দিন থেকে হয়েছে সেই দিন থেকে আমি রোজা রাখা শুরু করব। আল্লাহর বিধান যেই দিন শেষ হয়ে যাবে, আল্লাহর বিধানের যেই দিন শেষ হওয়ার ঘন্টা বেজে যাবে, ওই দিন থেকে আমি রোজা রাখা বন্ধ করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর হুকুমে কেউ রোজা রাখলো আর আল্লাহর হুকুমেই রোজা ভাঙলো, আল্লাহ তাআলা পূর্ণ রোজার প্রতিদান এক একটা রোজাদারকে আল্লাহ দান করে দিবেন। এজন্য আমরা রমজানুল মুবারকে এই রোজার দিনে রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য। 2 নম্বরে মাখলুকাতকে দেখানোর জন্য নয়। 3 নম্বরে রোজা রাখার দ্বারা যাতে আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করেন, সেই রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমাদেরকে এই রোজার দিনে ইস্তেগফার করে আল্লাহর কাছে প্রার্থনা করে গুনাহ মাফ করানো আমাদের দরকার আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে মাফ করাইতে হবে গুনাহ। গুনাহ মাফ করাইতে হলে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রোজা রাখলাম, সাহরি খাইলাম, এমনও আল্লাহর বান্দা আছে সাহরি খায় কিন্তু ফজরের নামাজটা পড়ে না, এমন মানুষ আছে না নাই? আছে। এজন্য আমরা সাহরি খাইব আল্লাহর বিধান ফরজ রোজা রাখার জন্য, সাথে সাথে আল্লাহর বিধান ফজরের নামাজও আমাদেরকেও পড়া দরকার আছে। আমাদেরকে রোজা রাখতে হবে, আমাদেরকে রোজার দিকে গাফেল হওয়া যাবে না, রোজার দিকে আমাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে। আর যদি গুরুত্ব দিতে পারি, সেটার বিনিময়ে প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পাব। আর আল্লাহর কাছ থেকে যারা প্রতিদান পাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার দিনে কোন আল্লাহর বান্দা যদি তার কর্মচারীকে একটু কাজকর্ম হালকা করে দেয়, অনেক মানুষের ঘরে কাজকর্ম করে, একটা মানুষ যদি আপনার ঘরে কাজকর্ম করে আর কাজকর্ম করার দ্বারা মাসে মনে করেন তাকে 5,000 টাকা দেন, রমজানুল মুবারকে রোজা রাখার দ্বারা, রমজানুল মুবারকে রোজা রাখার দ্বারা ওই আপনার ঘরের গোলাম বান্দা অথবা বান্দিকে যদি আপনি একটু হালকা কামটা করে দেন, বিনিময়ে ঠিকই দেন, তাহলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতের যাওয়া সহজ করে দিবে।
কিভাবে? আমরা তো আজকে আমাদের ঘরে যদি কোনো কর্মচারী রাখি, রমজান মাসে তারে হালকা করে দেই না, যত পারি বেশি কাজ কাম করাইতে চাই। এমনকি কাজ কাম করাইতে করাইতে এমনও সময় হয় রমজানে তারে ধমক দিয়া দেই, এমন ভাবে তার সঙ্গে আমি ব্যবহার করি রোজাদার বান্দা অথবা বান্দিটা কষ্ট পেয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেন, রমজানুল মুবারকে তোমার ঘরের গোলাম বান্দি অথবা যাকে তোমার অধীনস্থ রেখেছ তার জন্য একটু হালকা করে দাও, কাজকর্মটা হালকা করে দাও। কাজকর্ম যদি হালকা করে দাও তাহলে সেটার দ্বারা কি হবে জানো? হালকা করার দ্বারা তোমারে আল্লাহ আখিরাতে প্রতিদান দিবেন, কারণ রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো আমরা রোজাদারকে আরো বেশি কষ্ট দেই। কেউ যদি কারো দোকানে থাকে অথবা কারো কোনো প্রতিষ্ঠানে ব্যবসায় থাকে, রমজান মাস আসলে পরে তারে আরো বেশি চাপ দেই। না না, আল্লাহর পয়গাম্বর বলেছেন তাকে চাপ দেওয়া যাবে না। রোজা রাখার কারণে তার জন্য কাজকর্মটারে হালকা করে দাও। হালকা করে দিলে কি হবে? তার রোজা রাখতে কষ্ট হবে না। দোয়া কবুলের সময় বেশি বেশি কি পড়া দরকার? ইস্তেগফার পড়া দরকার। কিন্তু আজকে আমরা ইস্তেগফার আমরা করি না, ইস্তেগফার পড়তে আমরা ভুলে যাই। তখন শুধুমাত্র খালি খাবারের ব্যবস্থা করি, আমার প্লেটও কম পড়লো না বেশি পড়লো, না না, এটা দেখার সময় এখন আপনার না। আপনার দেখার সময় হলো গুনাহ মাফের টাইম। এখন আমার গুনাহ আল্লাহ মাফ করতেন, রিজিকে যা আছে তাই আমি পাবো। ডিম একটা কম পাইলাম বা বেশি পাইলাম এটার দিকে আমার তাকানোর দরকার না। আমার তাকানোর দরকার হলো গুনাহ মাফ করনেওয়ালা আমার আল্লাহ। ইফতারের আগ মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্য বেশি বেশি কি পড়া দরকার? ইস্তেগফার পড়া দরকার। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে আমি কি বললাম ইফতারকে সামনে নিয়ে? আল্লাহ, ইফতার সামনে কিন্তু ইফতারটা খাই না, আপনার হুকুম না থাকার কারণে। আমার সামনে পানি পর্যাপ্ত পরিমাণ তোয়া আছে, কিন্তু আমি খাই না আপনার হুকুম না থাকার কারণে। আল্লাহ আপনারা বলেছেন দোয়া কবুল করেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 1 নাম্বার হলো রোজাদারের দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ কবুল করেন। ও আল্লাহ, আপনার কাছে ইফতারের আগ মুহূর্তে দোয়া চাইতেছি, আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল। আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ আপনি তো ক্ষমা করাকে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য ইফতারকে সামনে নিয়ে কথা না বইলা মনে মনে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরো কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই, আফুউন, আপনি ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন চাইব, ক্ষমার প্রার্থনা করব, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রার্থনা করলেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সেজন্য আমরা ইফতারের আগ মুহূর্তে কথাবার্তা না বইলা আমরা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি। আমাদের ফরিয়াদ করা ইফতারের আগ মুহূর্তে, ও ভাই, দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা করি না। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো রোজাদারের দোয়া
আল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্তে কবুল করেন। অতএব আমরা যারা রোজাদার আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইনসাফগার শাসক যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করবে, মাজলুম হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সেজন্য দোয়া কবুলের সময় আমরা গাফলতি না করে, সময়টাকে নষ্ট না করে আমরা দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সমস্ত দোয়াকে কবুল করেন, আমিন। 2 নম্বরে যেই কথাটা বলতে চাই, তা ইস্তেগফারের দ্বারা আমাদের দোয়া কবুল হয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। কিন্তু জবান দিয়ে আল্লাহর বান্দার মুখ দিয়ে ইস্তেগফার বের হয় না, আল্লাহর বান্দার জবান দিয়ে ইস্তেগফার বের হয় না। আস্তাগফিরুল্লাহ বললে আপনার কি লাভ? আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার কি উপকার? আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার কি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে কি পরিমাণ দান করবেন? সবচাইতে বড় যেই জিনিসটা আল্লাহ দিবেন সেটা হলো ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি মাফ করবেন? ইস্তেগফারকারীর গুনাহ আল্লাহ মাফ করবেন। গুনাহ, একটা মানুষের কবিরা গুনাহ আছে, একটা মানুষের সগীরা গুনাহ আছে, একটা মানুষের শিরিক গুনাহ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন গুনাহ আছে। ওই সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবা। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে যখন ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আপনার কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত জানা অজানা গুনাহ মাফ করবেন। এজন্য রমজান মাস পাইছো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফারের দ্বারা আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করা দরকার। 2 নম্বর হলো ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। ইস্তেগফারের দ্বারা কি করেন? 2 নম্বরে রহমতের বৃষ্টি দেন। বৃষ্টিরও 2টা প্রকার আছে। একটা আছে গজবের বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা মানুষের ধন সম্পদের ক্ষতি হয়, যেই বৃষ্টির দ্বারা জানমালের ক্ষয়ক্ষতি হয়, যেই বৃষ্টির দ্বারা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। আর আল্লাহর পয়গম্বর বলেন, ইস্তেগফারের দ্বারা তোমাদের কি উপকার হবে, লাভ হবে জানো? ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের ভারী বৃষ্টি দিবেন। যেই বৃষ্টির দ্বারা তোমার উপকার হয়, যেই বৃষ্টির দ্বারা তোমার কল্যাণ হয়, যেই বৃষ্টির দ্বারা তোমার জন্য ফায়দা হয়, এমন বৃষ্টি আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের দ্বারা আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বরে কি পাইলাম? ইস্তেগফারের দ্বারা আমরা 2 নম্বরে রহমতের বৃষ্টি পাইব, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 3 নম্বরে ইস্তেগফারের দ্বারা আমাদেরকে কি আল্লাহ তাআলা দান করবেন? আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এক আল্লাহর ওলি লিখেছেন, আমি যত বেশি ইস্তেগফার পড়েছি, যত বেশি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহর কাছে আমি যা চাইছি সব আল্লাহ আমাকে দান করেছে। আর এই আয়াতের ব্যাখ্যায় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারো, জেনে রাখো তুমি কোনোদিন মানুষের কাছে হাত পাততে হবে না, কোনোদিন মানুষের সাইল হতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমার জানমালের মধ্যে, সম্পদের মধ্যে আমি আল্লাহ এমন বারাকা দিব, তুমি কোনোদিন মানুষের সামনে হাত বাড়াইতে হবে না। আমি আল্লাহ সম্পদের মধ্যে বরকত দিয়া তোমার যাবতীয় মনের আশা আমি আল্লাহ পুরা করে দিব। এজন্য ইস্তেগফারের দ্বারা 3 নম্বরে আমাদের উপকার কি? ইস্তেগফারের দ্বারা আল্লাহ সম্পদে বরকত দেন, আল্লাহ তাআলা সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন। এজন্য ইস্তেগফার করার দ্বারা আমাদের লাভ আছে না নাই? লাভ আছে। 4 নম্বর হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সন্তান দান করেন। কি দান করেন? সন্তান দান করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। কিন্তু ইস্তেগফারের আমল যদি কেউ করতে পারে, ইস্তেগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করে দিবেন। তাহলে 4 নম্বরে আমরা কি পাইলাম? ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সন্তান দিবেন। 5 নম্বর হলো সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি যদি ইস্তেগফার করতে পারো আল্লাহ তোমার ফল ফসলে বরকত দান করবেন। কিতে বরকত দান করবেন? ফল ফসলে বরকত দান করবেন। জমিনে ফসল লাগাইছেন, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? সম্পদের মধ্যে বরকত দিবেন, ফসলের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এমনও মানুষ জমির মধ্যে দান লাগায় কিন্তু দান হয় না, পর্যাপ্ত পরিমাণ হয় না। গাছ লাগায়, পর্যাপ্ত পরিমাণ ফল আসে না। এরকম ভাবে ফলের গাছ লাগায়, ফল আসে না। কেন আসে না? তোমার এই আমলটা না থাকার কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, ইস্তেগফারের আমল করো। ইস্তেগফারের আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমার জাম গাছে বরকত দিবে, তোমার আম গাছে বরকত দিবে, তোমার লেবু গাছে বরকত দিবে, তোমার এরকম ভাবে ফল ফসলের মধ্যে বরকত দিবে, তোমার জমি জামার মধ্যে বরকত দিবে। দান লাগাইছো, দানে বরকত দিবে। আল্লাহ তাআলা যা কিছু তোমার ফসল আছে সমস্ত ফসলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম ইস্তেগফার আমরা বেশি বেশি পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফারের দ্বারা আমি তোমাদের গুনাহকে মাফ করব। আর আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বরে ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ, 2 নম্বরে ইস্তেগফারের দ্বারা রহমতের বৃষ্টি দিবে, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বারাকা দান করবেন, 4 নম্বরে ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সন্তান দান করবেন, 5 নম্বরে ইস্তেগফারের দ্বারা আপনার ফল ফসলের মধ্যে বরকত দিবেন। তাহলে ইস্তেগফার পড়ার দ্বারা আমাদের লাভ আছে না নাই? লাভ আছে, কিন্তু আমরা লাভের দিকে তাকাই না। দুনিয়ার লাভ ঠিকই বুঝি, আখেরাতের লাভ বুঝি না। হুজুর বৃষ্টি হয় না কেন? হুজুর আমার ফসলে এরকম বরকত হয় না কেন? তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, তুমি আল্লাহর কাছে ফিরে আসছো কিনা, আল্লাহর কাছে ফরিয়াদ করছো কিনা। আজকে যে সুন্দর একটা ব্যবস্থা, এক জায়গায় একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়ে আমাদেরকে ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার কাছে তাওবা করা, ও ভাই আমাদের দরকার আছে না নাই?